গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে হচ্ছে 9:30, আর 9:30 আমি উঠেছি, একটু দেরি করেই উঠেছি। উঠে তারপরে ওই যে জামা কাপড় এনে স্নান করে পুজো দিয়ে তারপরে একদম চলে এসেছি ভাত বসাতে। সকালবেলা আমাকে একজন ওই দিন হেসে বলছে, দিদিভাই ব্রেকফাস্টে ভাত? হ্যাঁ, ব্রেকফাস্টে ভাত কী করব বলো তো? আমার শাশুড়ি মা এটাই অভ্যাস করেছে আমার হাজব্যান্ডদেরকে, আর আমার মাও আমাদের ছোটোবেলায় এটাই অভ্যাস করিয়েছে। তো সেখান থেকে এটাই করছি। আর তোমাদের কাছে আজকে রসগোল্লার রেসিপি শেয়ার করছি। এখনই করছি, সকাল সকালই করছি। কেন করছি? দুধটা জাল দিতে হবে, দুধটা নয়তো বসে যাবে। ভাবলাম জাল যখন দেবো তাহলে একবারে রসগোল্লাটা করে নিই। ভেবেছিলাম একবার মানে মিষ্টি দই করব, তো সেটা বারবার জাল দিয়ে দিয়ে করতে হবে। আর এখন এনার্জি নেই গো একদম। আর দুধ অনেকটা জমে গেছে, মেয়েদের দিচ্ছি না যেহেতু, যার জন্য দুধটাও না প্রচুর পরিমাণে জমে গেছে, প্রায় 1.5 কিলোর মতো দুধ এইখানে। তো এই যে দেখো, আমি এখানে প্রথমে দুধটার ছানা কেটে নিচ্ছি। তাও এটা কিন্তু ভিনিগারের সাথে আমি 2 চামচ ভিনিগার নিয়েছি, তার সাথে কিছুটা জল নিয়ে তারপরে এই যে দেখো একটু একটু করে দিচ্ছি। আর একটু একটু করে দেওয়ার পরে কিন্তু আমার একবারে সুন্দর একটা ছানা, সফট একটা ছানা হয়েছে। ছানাটা কিন্তু হওয়ার সাথে সাথে আমাকে নামিয়ে ফেলতে হবে। ছানাটা যেন বেশিক্ষণ যদি আমি এখন এই জলের মধ্যে রাখি তাহলে ড্রাই হয়ে যাবে, রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে। যার জন্য দেখো এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে এবার একটা সুতির কাপড়ে একেবারে ভালো করে কিন্তু ছানাটার জল ঝরিয়ে নেব খুব সুন্দর করে। তাছাড়া আমার রসগোল্লার রেসিপি কিন্তু আমার এস সরকার চ্যানেলেও রয়েছে। তো তাও ভাবলাম আজকে করছি যখন তোমাদের কাছে একটু শেয়ার করি। কি বলো তো, দুধটাও খাওয়া হয়ে যাবে আর রসগোল্লাতে তো কোনো ক্ষতিও নেই। তারপরে ওই যে ওইটাকে ছানাটাকে এইভাবে ঝরিয়ে রেখে দিই। আমি ভাবলাম দুপুরের মানে বিশেষ করে সকালের রান্নাটা কমপ্লিট করি, যেটা ভাত হয়ে গেছে আর কালকের ডাল রয়েছে যেটা গৌতম করেছে। ওই ডাল রয়েছে, আজকে আর ডাল করব না। ভাবলাম গরম গরম গৌতম আজকে মাছ নিয়ে এসছে, মাছ ভেজে দিচ্ছি, কুমড়ো ভেজে দিচ্ছি। সকালবেলা ওরা ওইটা দিয়েই খাবে, আর কালকের ডালটা গরম করে রেখেছি, ওইটাই সকালে খাবে। হ্যাঁ গো, আমরা ব্রেকফাস্টে ভাতই খাই। কি করব বলো, আমাদের মায়েরা এইটাই অভ্যাস করিয়েছে। আমরা ভাত না খেলে যেন আমাদের মনে হয় আমরা কিছু খাইনি। আর মেয়েদেরও আমি যাই খাওয়াই না কেন যেন মনে হয় কি ভাত না খাওয়ালে যেন আমি খাওয়াইনি ওদেরকে। এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো কি করব বলো? হ্যাঁ, তোমাদের হাসি পায় অনেকেরই যে ব্রেকফাস্টে ভাত। আমি দেখো এখানে আজকে সজনে ডাঁটা, এইগুলোকে বাজনা বলে, সজনের ডাঁটা বলে না, বাজনা বলে। এগুলো খুব ভিতরে মানে রসালো হয় এই ডাঁটাগুলো, ভিতর থেকে এত সুন্দর একেবারে বেরোয় না, খুব ভালো লাগে খেতে। বুঝাতে পারছি না আমি যে কি বলবো তোমাদের। যাই হোক, সুন্দর করে একটু মশলা দিয়ে কষে নিলাম। মশলা বলতে তো সেই আদা বাটা, লঙ্কা বাটা আর একটুখানি হচ্ছে পেঁয়াজ বাটা। আজকে পেঁয়াজটা একটু বেটেই দিয়েছি যেহেতু সজনে ডাঁটাটা রয়েছে। 2-3 কিন্তু মানে সর্ষের দানাও বেটে দিয়েছি। তো যাই হোক, একদম ফুটে উঠেছে। তারপরে মাছগুলো দিয়ে আজকে আর জিরা বাটলাম না, কারণ শরীরে অত এনার্জি নেই। একটুখানি জিরার গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তবে মেয়েরা খেতে বসে বলছে খুব ভালো হয়েছে, ওরা কিন্তু শুধু এই ঝোলটা দিয়েই ভাত খেয়েছে আজকে, আর কিচ্ছুই নেয়নি। আর বায়নাও করেনি যে মা ভাজা টাজা কিছু করনি। যাই হোক, রান্না যখন কমপ্লিট হয়েছে ভাবছি এই গ্যাসের মধ্যেই, আর আমি তো রান্না করতে করতেই গ্যাস আর্ধেকের বেশি পুছে ফেলি, যেন পরে রান্নার পরে অতটা ঝামেলা না হয়। তো এইদিকে দেখো আমি এই যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম ছানাটাকে খুব সুন্দর করে। তোমরা যদি ভাবো কেউ যে আমি একটুখানি ফোলা ফোলা রসগোল্লা করব, তাহলে একটুখানি কিন্তু তোমরা বেকিং সোডা দিতে পারো, বেকিং পাউডার আর কি। আমি এইখানে দেবো না, আমার এমনিতেই রসগোল্লাটা খুব ফোলে, মোটামুটি খুব সুন্দরই হয়, যার জন্য আমি অ্যাড করছি না। কিন্তু নতুন যারা করে না তারা একটু দিয়ে দিলে তাদেরটা ফুলবে ভালো, এই জন্য বললাম আর কি। তো যাই হোক, এই যে এবার দেখো অনেকে কিন্তু দেয়, সেটা তোমাদের কাছে শেয়ার করে না। তো আমি যেহেতু দেইনি তাই তোমাদের বললাম না, কিন্তু তোমরা চাইলে কিন্তু একটু দিতে পারো বেকিং পাউডার, তাহলে ফুলবে খুব সুন্দর রসগোল্লাগুলো। এবারে দেখো আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার মধ্যে নিলাম 2 বাটি জল। এবার বেশ শিরাটা একটু ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ, সুন্দর একটা সেন্টের জন্য। আর দেখো এই যে ছানার যে গোলাগুলো করেছি রসগোল্লার আকারে, এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একদম ঢাকা চাপা দিয়ে দেবো। এটা দিয়ে ঢাকা চাপা দেওয়ার পরে ওই ফুটাটা আমি কিন্তু পেপার দিয়ে সুন্দর ঢেকে দিয়েছি। বাট দেখলাম একটা জিনিস, যে সাইড দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে, যার জন্য আবার এই ঢাকনাটা দিলাম। আর দেখো অনেকটাই রসগোল্লাগুলো কিন্তু ফুলে উঠেছে, রসগোল্লাগুলো আরও ফুলবে। আর দেখো মোটামুটি এই সাইজের রসগোল্লা হয়েছে, এখানে 8টা রসগোল্লা হয়েছে। তো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু একদম দোকানের মতো হয়, তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে পারো।
যাই হোক, রসগোল্লা করা কমপ্লিট, সমস্ত আমার রান্না বাড়াও কমপ্লিট। আর রান্না মানে ওই মাছের ঝোল আর সকালের ওই ভাজা পোড়া কিছুটা রয়ে গেছে, আর কিন্তু কিছু রান্না করব না। তো এটাকে কেটে দেখাচ্ছি। এ দেখো খুব সুন্দর হয়েছে, মেয়েদের এখন দিয়ে দেবো। আর একটু গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে, আমাদের ঘরে সবাই গরম রসগোল্লাটাই বেশি পছন্দ করে। এবারে এই যে একটুখানি দেখো হালকা করে চিমনিটা মুছছি আর কি, জাস্ট একটু উপর দিয়ে যেহেতু নিচটা গ্যাস ট্যাসগুলো মুছবো, ভাবলাম উপরটা একটু হালকা মুছে দিই। অবশ্য এর মধ্যেই আসবে সার্ভিসিংয়ের জন্য, চিমনিরা ফোন করেছিল একদিন, কিন্তু কেন এলো না সেটাও বুঝতে পারছি না। এর মধ্যেই ঢুকবে। আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো গ্যাস কিন্তু আমার মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে, কারণ আমি কি করি এই গ্যাসে রান্না করছি, তো ওই গ্যাসটা সব একদম নামিয়ে টামিয়ে মুছে ফেলি, আবার এইখান থেকে রান্নাটা ওইটার মধ্যে ট্রান্সফার করে এই পাশেরটা মুছে ফেলি। এটা করলে কি হয় বলো তো, একদম রান্নার পরে গ্যাসটা এমনিতেই পরিষ্কার থাকে। তারপরে তুমি শুধু একটু লিকুইড ভীম দিয়ে যদি সুন্দর করে মুছে নাও না, একদম চকচক করে। এইভাবেই করি, একদম ছড়িয়ে ছিটিয়ে। আগেও তোমাদের বলেছি না আমি ওইভাবে রান্না না ছড়িয়ে ছিটিয়ে করতে পারি না, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একেবারে গাদা গাদা বাসন রয়েছে। আমি এদিকে রান্না করব, দুটো বাসন বেরোবো, আমি ধুয়ে ফেলবো। এদিকে রান্না হবে, আমি দুটো বাসন, আমি কিন্তু অলরেডি জানো তো কড়াই আগেই মেজে ফেলেছি, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করছি। গ্যাস তো মোটামুটি পরিষ্কার ছিল। আর এই যে গৌতম খাবারটা খেয়ে নিয়েছে, গৌতম বলছে আমার খিদে পেয়েছে, তুমি আমাকে ভাত দিয়ে দাও। তো ওকে গ্যাস পোছার আগেই আগে ভাতটা দিয়ে নিয়েছি, ওই দিক দিয়ে খাচ্ছিল আর আমি ততক্ষণে গ্যাস ট্যাসগুলো পুচ্ছিলাম। তো এগুলো সেরে তারপরে দেবো মেয়েদের খেতে। মেয়েরা কিন্তু অলরেডি পড়তে বসেছে, কারণ ছোট মেয়ের একটুখানি সামনে একটু পরীক্ষা রয়েছে, একটা পরীক্ষা রয়েছে, যদিও বলবা নতুন সেশন কি পরীক্ষা, সেটা আছে একটা পরীক্ষা, যার জন্য ওকে ওর দিদি করাচ্ছে। আমি ভাবলাম তাহলে ওইটা হয়ে যাক, তারপরে না হয় ওদেরকে খেতে দেবো। রান্না তো কমপ্লিট, খুব সকাল সকাল সব সেরে টেরে তারপরে স্নান করেই রান্না বসিয়েছিলাম। গৌতমের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মেয়ের এখন রয়েছে খাওয়ার বাকি, আমিও খাওয়ার বাকি রয়েছি। আমি আবার একটু মুড়ি বসে বসে খেলাম, কারণ ভাত খেলে জানি কেমন একটা গা গোলাচ্ছে, আমার গা পাকাচ্ছে, ওই জন্য মুড়ি খেলাম। আর রসগোল্লাগুলো রয়েছে, ওরা মাত্র একটা খেয়েছে, আর বাকি সবগুলোই রয়েছে। 1.5 কিলো দুধ গরম করে দেবো ওখানে। 1.5 কিলো দুধ কি এই বাসি দুধ খাওয়ালে আবার হজম হবে না, এখন এমনিতেই সিজন চেঞ্জ হচ্ছে, পেটের গড়বড় এটা সেটা হবে, তার থেকে রসগোল্লা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, মিষ্টি দই করলে হতো, আবার সে অনেক ঝামেলা, শরীর ভালো না বলে আর মিষ্টি দইয়ের দিকে গেলাম না, হলো রসগোল্লা করে রেখে দিই, তাই করে রেখে দিয়েছি। ওই দুটো করে সবার খাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে করবো ওখানে নেক্সট টাইম জমিয়ে। তো এই হয়েছে ব্যাপার। বার্থডেও আসতেছে মেয়েদের, আর আমার শরীর এখনই ভালো না, কীভাবে কী করবো জানি না। আমার তো মনে হচ্ছে সব কিনে টিনে এনে করে রেখে দিই, কিন্তু ওই যেটুকু নিয়ম অনুযায়ী ঘরে ওইটুকু তো করতে হবে। চলো পরে আসছি, ঠিক আছে। তো ভাতটা বেড়ে দিলাম, যেহেতু সকালে কুমড়া ভাজা খেয়েছে, 2 মেয়ে বলছে মা কুমড়া ভাজা দিও না, ডাল দিয়ে আর শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাবো। তো ওরা দেখলাম লাস্ট পর্যন্ত শুধু মাছের ঝোল দিয়েই সবটা ভাত খেয়ে নিয়েছে। বলছে মা মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে আজকে, সবাই বলছে। আর গৌতমও বললো যে রুই মাছ তো সাধারণত আমরা খুব একটা পছন্দ করি না, বাট আজকে রুই মাছটা নাকি খুব টেস্ট ছিল। সকালে ওদের 3 পিস 3 জনকে ভেজে দিয়েছিলাম পেটির, আর বাটা মাছ ভেজেছিলাম 3টা, আর একটা বোধহয় লেজা ভেজেছিলাম। তো ওইখানেও মাছ ভাজাও রয়েছে, ওইগুলো তো আর এরা কেউ খাবে না, এরা দুপুরবেলা ওই সকালের ওইগুলো আর খাবে না, আর ঠান্ডা মাছ ভাজা তো একদমই খাবে না। আর এই যে দেখো মাথা দিয়েছি, এটা ছোট মেয়ে মাথা খুব ভালোবাসে খেতে, ওর জন্য মাথা আনতেই হবে, রুই মাছ হলেই ওর জন্য একটা মাথা আনতে হয়, কারণ ও খুবই পছন্দ করে, জানো তো। তো যাই হোক, শরীর খারাপ নিয়েও যেইটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি, শুধুমাত্র চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তার জন্য। তো মেয়েরা খাচ্ছে, আর গৌতম তো আগেই খেয়ে নিয়েছে, ওকে আমি গ্যাস মোছার আগেই গৌতমের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বলছে আমার খিদে পেয়ে গেছে, তুমি আমাকে হাত দিয়ে দাও, ওকে দিয়ে দিয়েছিলাম। আর আমি না এখন আর খাবো না, ইচ্ছা করছে না খেতে, এখন একটুখানি শুয়ে পড়বো। আমি তো ভেবেছিলাম তোমাদের কাছে আজকে ভিডিও পোস্টই করতে পারবো না, তাও ভাবলাম যে 10 মিনিট বা 20 মিনিট কি বলি দেখো, 10-12 মিনিট যেইটুকুই হয়, তাও একটা ছোট্ট ভিডিও হলো তোমাদের কাছে আমি পোস্ট করবো, এটা আগের থেকেই ভাবছিলাম। তো যেইটুকু পেরেছি সেইটুকুই তুলে তারপরে এটা পোস্টে দেবো কালকে। তো এর থেকে বেশি তুলতে পারিনি, আর রাত পর্যন্ত টানতেও পারবো না।
একটু ঝামেলাও হচ্ছে, কি বলো তো, মেয়েদের এই ভর্তির ব্যাপারে। আর ছোটো মেয়ের কিন্তু রিএডমিশনের ব্যাপার আছে, তো ওইখানে আমার একটু দৌড়াদৌড়িও করতে হচ্ছে। অনেক কিছু আছে যেগুলো সব কিছু তোমাদের এখন বলতে পারছি না, যার জন্যই আরও মানে ঘরে টাইম কম দিতে পারছি। তার মধ্যে আবার এই দুদিন ধরে শরীর এতটা খারাপ। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এন্ড করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পাশে থাকবে। ভিডিও দিতে পারছি না বলে তো ভিউজও ওরকমই হচ্ছে, কিন্তু তাতে কিচ্ছু করার নেই। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমাকে নিত্যদিন দেখে, কমেন্ট করে, ভালোবাসে, তারা রয়েছে সঙ্গে, ব্যাস আমার আর কিছু চাই না। তো চলো, আর যেটা উপরন্ত ভিউজ হয় সেটা আমার বাড়তি বলতে পারি, কিন্তু যারা আমাকে রেগুলার দেখে, রেগুলার কমেন্ট করে, ভালোবাসে, তারা তো আমার সাথে জুড়ে রয়েছে একেবারে আত্মায় আত্মায়। এটাই আমার কাছে যথেষ্ট। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো। ভালোবাসা অনেক অনেক।